প্রকৃতি হয়েছে আমার মোটামুটি 20 থেকে 25 লাখ মতো হবে। কারণ রমজান আসতেছে তো আমরা মাল সামানা সবগুলা তুলে রাখছি। ওনারা আমার বন্ধু, আমার অনেক খারাপ লাগতেছে। এরকম খারাপ মানুষের আসলে এরকম অন্যায় কাজ করা মানুষের পক্ষে আমি ভালো বলে মনে করি। গতকাল রাত 2:30-এর সময় আমরা দোকান 11টার সময় বন্ধ করে ফেলছি। বন্ধ করার পর আমরা বাদকে ঘুমাই গেছিলাম সবাই। হঠাৎ করে মাঝরাতে সবাই গেট বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার পর আমরা সবাই বাইরে দেখতেছি আমার দোকানে আগুন। আগুন দেখার সাথে সাথে আমি তাড়াতাড়ি আমার রুম থেকে আমার চাবিটা নিয়ে তালা খুলে দেখতেছি আমার গ্রিল আর তালার মধ্যে সবগুলো অপটেন ছিল। তখন আগুন ছিল মাঝ বরাবর। এদিক থেকে আমার ক্যাশ টেবিল যেটা ছিল ওইটা ক্যাশ টেবিলে ধরে গেছে। আগুন মোটামুটি ছিল তো এখানে, কিন্তু উপরে এদিকে আগুন ছেড়ে গেছে একদম দেওয়ালের উপর। ওখানে কোনো কারেন্টের কোনো কিছু নাই। ওখানে আমার ছাদের উপর অলরেডি আগুন জ্বলতেছে। তো দেওয়ার সাথে সাথে আমি যখন তালাগুলো দেখতেছি তখন আগুনগুলো দেওয়ালের মধ্যে একদম স্পিডে সবগুলো একেবারে দাম করে 1 মিনিটের মধ্যে আগুন লেগে গেছে। নেওয়ার সাথে সাথে 2-3 মিনিট হইতে সময় লাগে নাই, সবগুলা পুরো ছাই হয়ে গেছিল। তারপর বিএম বাহিনী আসছিল আর ফায়ার সার্ভিস আসছিল। প্রকৃতি হয়েছে আমার মোটামুটি 20 থেকে 25 লাখ মতো হবে। কারণ রমজান আসতেছে তো আমরা মাল সামানা সবগুলা তুলে রাখছি। তাছাড়া আমার সিগারেট আমি না যেতে পর্যন্ত হোলসেলের সিগারেট মালামাল সবগুলো মালামাল একটার পর একটা আমাদের উপর বিপদ আসতেছে। আমি জুম্মা পড়তে গেছি, তখন শুনলাম যে নাজুর দোকানে আগুন লাগছে। তখন আমি শুনে আমি তাড়াতাড়ি বাসায় গিয়ে 2টা পাত্রে বাইরে এখানে আসছি, দেখলাম যে ওনার দোকানে সব মাল পুড়ে গেছে। আমি রাত্রে 2টার সময় অবশ্য আমি করছিলাম, 2:18 বিদ্যুৎ চলে গেছে। আমি দেখছি 2:18 যখন বিদ্যুৎ চলে গেছে তখন আমি ঘুমাই নেই। তখন আমি মোবাইল দেখলাম যে টাইম দেখলাম, তখন দেখলাম যে 2:18 বিদ্যুৎ চলে গেছে। তখন আমি নেড়ে অবস্থায় দেখতেছি যে ফায়ার ফিট মারতেছে। আসলে আমি মনে করছি অ্যাম্বুলেন্স মারতেছে। আমি যে ফায়ার ফিট মারতেছে যদি জানতাম তাহলে আমি বাইরে হতাম। আমি মনে করছি অ্যাম্বুলেন্স, আমি আর মনে করছি এত রাত্রে অ্যাম্বুলেন্স না পুলিশের গাড়ি এগুলো যাচ্ছে কোথায়। তখন আমি রাত্রে ওইটা অনুভব করলাম। এখন আসি দেখলাম যে ওনার দোকান সব পুড়ে গেছে। কাল রমজান মাসে সব মাল আনি উনি দোকানে স্টক করছে, রমজানে বিক্রি করবে। আর ওনার বিভিন্ন হয়েল চুলের দোকান আছে, বিভিন্ন হোটেলে উনি মাল সামানা দেন। সেই হিসাবে ওনার প্রায় দৈনিক প্রায় 1 লাখের উপর ওনার বিক্রি হয়। ওনারা আমার বন্ধু, আমার অনেক খারাপ লাগতেছে। এরকম খারাপ মানুষের আসলে এরকম অন্যায় কাজ করা মানুষের পক্ষে আমি ভালো বলে মনে করি। সকালে আমরা নাজার থেকে সুটকি ব্যবসা করি। আমরা সকালে যাওয়ার সময় দেখছি যে এখানে দোকানগুলো এখানে পরিচয় হয়ে গেছে। আমরা যে টোটাপাড়া থেকে জিজ্ঞাসা করছি যে এগুলো কি হয়েছে যে তাদের নাজার দোকান আগুন লাগছে যে উমার একাম ফোনে করছে। এরকম করে আমরা সকাল থেকে শহরে গেছি, আবার আসিয়ে দেখতেছি এখানে তো পুরো সাপ হয়ে গেছে। তো ওরা থেকে জিজ্ঞেস করছে, ওরা হচ্ছে আমাদেরকে ষড়যন্ত্র করছে। এর আগে নাকি একটা বাচ্চার শোনা ছিল ওখানে গিয়া ওখানেও ফোরা দিছে ওরা। আমরা মনে করছি যে এটা একটা কোনরকম পরিকল্পনা করছে। রমজান মাসে কিন্তু উনি কিন্তু এই দোকানে অনেক টাকা ঋণ নিয়ে মানে ওই দোকানে কিন্তু মালা ছিল প্রায় 20 থেকে 30 লাখ টাকার মতো এই দোকানে মাল ছিল। ওনার কিন্তু অনেক মানে ক্ষয়ক্ষতি হয়েছে।